তো আজ আমি চলে এসেছি পেঁয়াজি রেসিপি নিয়ে তোমাদের সামনে। তো তার জন্য যা কিছু লাগছে আমার, পেঁয়াজ তো অবশ্যই লাগবে। তো তার জন্য আমি পেঁয়াজ নিয়ে নিয়েছি, ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়ে নিয়েছি 5টা পেঁয়াজ। এখানে আমি 10টা পেঁয়াজি বানাবো বলে 5টা পেঁয়াজ নিয়েছি। তো সে পেঁয়াজটাকে ভালো করে কেটে পরিষ্কার করে নিলাম। নিয়ে এবার এটাকে কুচিয়ে নেব। তো কুচিয়ে নিচ্ছি। শীতের সন্ধ্যেবেলা কিন্তু সবারই কম বেশি আমরা পছন্দ করি, যদিও সেটা ঘরের হয় পেঁয়াজিটা। তাহলে তো আমরা সবাই একটার জায়গায় হয়তো 3টেও খেয়ে নিচ্ছি, একটা জায়গায় দুটোর জায়গায় 4টেও খেয়ে নিচ্ছি, তাতে কিন্তু কোনো সমস্যা হয় না। বাজারের কেনা পেঁয়াজি থেকে কিংবা কোনো চপ থেকে বা ঘরে বানানো খাবার কিন্তু আমরা স্বাস্থ্যসম্মত আর খুবই হেলদি, তার মধ্যে কোনো অসুবিধা হয় না সেটা খেলে। তো মাঝে মাঝে কিন্তু আমরা বানিয়ে নিতেই পারি। সন্ধেবেলা চপ, পেঁয়াজি কিংবা যে কোনো ভাজা পোড়া বলো। তো যাই হোক, দেখো কথা বলতে বলতে পেঁয়াজটা কুচিয়ে নিয়ে নিয়েছি। পেঁয়াজটা একটু ভালো করে চটকে একটু মেখে নেব। তো পেঁয়াজটা একটু ভালো করে চটকে মেখে নিতে হবে। তো চটকে মেখে নিচ্ছি আমি। আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো সেটা কিন্তু আমাকে অবশ্যই জানিও। আর আমার ভিডিওটা কেমন লাগে সেটাও কিন্তু কমেন্টে জানিও। আমি ইউটিউবে একদম নতুন পোস্ট করছি। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকার চেষ্টা করো, আমাকে উৎসাহিত করো পরের ভিডিও দেওয়ার জন্য। তো দেখো এখানে আমি নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা, 3টে রসুন আর সামান্য একটুখানি ধনেপাতা। এটাকে আমি কুচিয়ে নিচ্ছি। কুচিয়ে ওর মধ্যে দেবো। রসুনের ফ্লেভারটা কিন্তু যে কোনো ভাজাপুরির মধ্যে, ভাজাপুরি বলতে চপ জাতীয় কোনো খাবার, সে পেঁয়াজি হোক বা আলুর চপ, এই খাবারগুলোর মধ্যে কিন্তু রসুন পড়লে কিন্তু বেশ ফ্লেভারটা বেশ ভালোই লাগে খেতে। আলাদাই একটা মাত্রা আসে খাবারের, বেশ ভালো লাগে। তো দেখো কথা বলতে বলতে আমার লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, রসুন কুচি সব হয়ে গেছে, কুচি করা হয়ে গেছে। তো সেটা আমি আবার তুলে নিচ্ছি। তুলে নিয়ে এবার আমি ভালো করে ওটাকে একটু আবার হাত দিয়ে চটকে মেখে নেব। একটু ভালো করে চটকে মেখে নুন দিয়ে দিচ্ছি। নুন দিলে একটু ভালো করে মেখে নিলে একটু ভালো হবে মাখাটা, তো নরম হয়ে যাবে পেঁয়াজটা। তো লবণটা দিয়ে আবার একটু ভালো করে চটকে মেখে নিচ্ছি ভালো করে হাতের সাহায্যে। যত ভালো মাখা হবে চপটা তত ভালো হবে, ততই ভালো হবে মাখার কাছে সব কিছু। তো এখানে আমার পরিমাণ মতো বেসন দিয়ে দিচ্ছি। তো এখানে 5 চামচ মতো আমি বেসন দিয়েছি। দিয়ে এবার মধ্যে দিয়ে দেবো এর মধ্যে 1 চিমটে হলুদ সামান্য। তো হলুদটা আমি দিয়ে এবার হাতের সাহায্যে আবার একটু ভালো করে চটকে মেখে নেব। এর মধ্যে জল যায় না, সামান্য একটুখানি আমি এই জলে, যে পেঁয়াজ থেকে যে জলটা বেরিয়েছে সেই জলেই আমার এটা মাখা হয়ে যাবে, জল লাগেই না এর মধ্যে। আর ভালো করে আমি দেখো অনেকক্ষণ ধরে মেখেছি এটা হাত দিয়ে, মাখাটা বেশ ভালো হয়েছে। এর মধ্যে কিন্তু জল ব্যবহার করতে হয়নি। তো যেমন প্রয়োজন ছিল আমি ঠিক তেমন করে এটা ভালো করে হাতের সাহায্যে মেখে নিয়েছি। তো কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরম করে নিয়েছি। আর দিয়ে দেখো পেঁয়াজগুলো একটা করে আমি ছেড়ে দিচ্ছি। তো 5টা করে আমি দুবারে ভেজে নিয়েছি পেঁয়াজিগুলো। খুব চটপট হয়েও যায়, খেতেও কিন্তু দুর্দান্ত ভালো লাগে। আর বিশেষ করে সন্ধেবেলা, শীতের সন্ধেবেলা কিংবা বৃষ্টির দিনে সন্ধেবেলা খুব ভালো লাগে। পেঁয়াজি, চপ, সিঙ্গারা এগুলো কিন্তু দুর্দান্ত লাগে। তো বাড়িতে যদি একটু কষ্ট করে আমরা বানিয়ে নিই, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। একটার জায়গায় আমরা দুটো খেলেও কোনো সমস্যা হয় না। অনেক সময় আমাদের বাজারে হয়তো ভাজা পুরি সবাই খেতে পারে না, বাড়ির খাবার খেলে এমন কোনো অসুবিধা হয় না। কিন্তু বাজারটা খেলে হয়তো অনেক সময়, যেহেতু ওটা পুরনো তেলে ভাজা হয়, অনেক সমস্যা হয়, অনেক সময় অনেকের হয়, আবার অনেকের অসুবিধা হয় না। তো এটা সবার জন্য বাড়ির খাওয়া সবসময় হেলদি। তো দেখো বলতে বলতে আমার এক পাশ হয়ে গেছে। কথা বলতে বলতে আমি এগুলোকে এবার এক পাশ করে উল্টে নিচ্ছি। তো উল্টে নেওয়া হচ্ছে এদিকে। তো আমার মতো কারা আছো যে বাড়িতে
বাড়ির খাবার করে হয়তো একটু কষ্ট হয়, কিন্তু বাড়ির খাবার খেতে বা খাওয়াতে পরিবারের সবাইকে পছন্দ করো, সেটাও কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর আমার ভিডিওর মাধ্যমে আমার কথা বলা বা আমার কোনো ভিডিওতে কোনো অসুবিধা হলে সেটা আমি একদমই নতুন, তোমরা একটু বুঝে শুনে সেটা ঠিক করে নিও। তো যাই হোক, খুব বেশি কিছু বলবো না, হয়তো করতে করতে হয়তো শিখে যাব, এখনও একদমই নতুন, সবে পোস্ট করছি, ইউটিউবে কাজ করা শুরু করেছি। তো তোমরা আমার পাশে থেকেও তো দেখো, কথা বলতে বলতে পেঁয়াজিগুলো ভাজা হয়ে গেছে আমার এখানটায়, সবগুলো তুলে নিয়েছি। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই পাশে থাকার অনুরোধ রইল, লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো, আমার চ্যানেলটা পাশে থেকো, আমার পথ চলাটাকে একটু উৎসাহিত করো, ইউটিউবের জার্নিংটাকে। তো চলো, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও। আজকের মতো এখানেই